কাতাকানা কিভাবে মনে রাখা যায় সেই টেকনিকটা দেখাবো। সংযুক্ত হিরাগানাগুলো সবচেয়ে সহজ পদ্ধতিতে শিখে ফেলবো। কিগি শিচিচি নিহি বিপি মিরি। আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা জাপানিজ ভাষার সংযুক্ত হিরাগানাগুলো সবচেয়ে সহজ পদ্ধতিতে শিখে ফেলবো। আমাদের হিরাগানা সিরিজের আগের ভিডিও দুইটি আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছেন। বিশেষ করে হিরাগানা মনে রাখার টেকনিকের ভিডিওটি সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করেছেন। আপনাদেরকেও সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা সামনে কাতাকানা মনে রাখার টেকনিকের ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসলে মৌলিক হিরাগানা 46টি হলেও তেনতেন বা পরিবর্তিত হিরাগানা এবং সংযুক্ত হিরাগানা মিলে মোট বর্ণমালা দাঁড়ায় হিরাগানায় 104টা। যারা নতুন আছে তাদের জন্য এতগুলো বর্ণমালা শেখাটা আসলে টাফ বা কঠিন। এই জন্য আমি ধীরে ধীরে বা স্লোলি আপনাদের পড়াচ্ছি, সামনে আগাচ্ছি। আর আমি আসলে দুর্বলদের টার্গেট করেই পড়াই বা ধীরে ধীরে বুঝে শুনে যারা পড়তে চায় আমি তাদেরকে উদ্দেশ্য করেই ভিডিওটা বানাই। আর একটা বিষয় কতটুকু সহজ হবে বা কতটুকু কঠিন হবে এর অনেকটাই ডিপেন্ড করে উপস্থাপনের উপরে। আমি চেষ্টা করি আপনাদেরকে সহজভাবে ব্যাখ্যা করার। চলুন মূল ভিডিও শুরু করি। সংযুক্ত হিরাগানা বলতে বোঝায় যখন একটা হিরাগানা অন্য একটা হিরাগানার সাথে যুক্ত হবে, তবে আমাদের ইচ্ছা মতোই আমরা চাইলে একটার সাথে আর একটা যুক্ত করতে পারবো না। কোন হিরাগানাগুলো সংযুক্ত হবে, আমি যদি আমাদের হিরাগানার মূল চারটা এখানে দেখাই আপনাদের। আমাদের এখানে হিরাগানা আছে, পাশাপাশি পরিবর্তিত যে হিরাগানা গত ক্লাসে আমরা শিখেছিলাম, কা হবে গা লাইন, সা হবে জা লাইন, তা হবে দা লাইন, হা হবে বা লাইন এবং মারু দিলে হবে পা লাইন। সেই পরিবর্তিত হিরাগানাগুলোও কিন্তু এখানে আছে, মানে সকল হিরাগানাগুলো এখানে আছে। এখন দেখেন এই যে হিরাগানার চার্ট, এই হিরাগানার চার্টের কলাম, কলাম বলতে আমি বুঝাচ্ছি এই এর নিচে যতগুলো বর্ণ আছে। কলামের ভিতরে কি কি আছে দেখেন, কি, গি, শি, জি, চি, জি, নি, হি, বি, পি, মি, রি। কিগি শিচিচি নিহি বিপি মিরি। এই যে কলাম, এই কলামের সাথে আমরা যুক্ত করব বা যুক্ত হবে ইয়া, ইউ, ইও। এই তিনটা বর্ণ কলামের সাথে যুক্ত হবে। আপনি যদি একটু বুঝে পড়ার চেষ্টা করেন তাহলে আপনার মনে রাখাটা যেমন সহজ হবে এবং আয়ত্ত করতে পারবেন খুব ইজিলি। আমি আবার একটু রিপিট করি, আমাদের হিরাগানা এবং পরিবর্তিত হিরাগানাও এখানে আছে। সকল হিরাগানার কলামের সাথে, মানে কলামের নিচে যারা আছে সবগুলোর সাথে যুক্ত হবে ইয়া, ইউ, ইও। এইগুলোই হচ্ছে সংযুক্ত হিরাগানা অথবা যুক্ত হিরাগানাও অনেকে বলে থাকে। তাহলে চলেন আমরা কলামের সাথে ইয়া, ইউ, ইও একটু যুক্ত করে দেখি। তবে মনে রাখতে হবে এই ইয়া, ইউ, ইও এটা যখন যুক্ত হবে তখন স্বাভাবিক আকৃতির চেয়ে একটু ছোট আকৃতির হবে বা ছোট করে লিখতে হয়। আরও সহজে বললে, আপনি যখন দেখবেন হিরাগানার সাথে ইয়া, ইউ, ইও ছোট হয়ে বসছে তখন আপনি বুঝতে পারবেন যে এটা সংযুক্ত হিরাগানা বা যুক্ত হিরাগানা। তো আমি বলেছিলাম যে কলামের সাথে ইয়া, ইউ, ইও যুক্ত হবে। এখানে এই যে কলামের সবগুলো হিরাগানা আমি লিখে রেখেছি। শুরুতে আছে দেখেন কি এর সাথে আমরা যুক্ত করব এই যে ইয়া, আমি এখানে ছোট করে লিখেছি কারণ সংযুক্ত বর্ণ লেখার সময় ছোট করে লিখতে হয় এবং ওই ইয়া, ইউ, ইও ওই তিনটেই আর কি ছোট করে বসবে বা ছোট করে লিখতে হবে। কি এর সাথে যখন আমি দিয়েছি ইয়া, এটার উচ্চারণ হবে কিয়া। আবার দেখেন কি এর সাথে আমি ব্যবহার করেছি ইউ, তাহলে এটা হবে কিউ। কি এর সাথে যুক্ত করেছি ইও, কিও। কি যোগ ইয়া, কিয়া। কি যোগ ইউ, কিউ। কি যোগ ইও, এটা হয়ে যাবে কিও। আমাদের কি এর পর আছে কি এর পরিবর্তিত রূপ দেখেন গি এর সাথেও যুক্ত হবে। তাহলে আমরা এখানে যুক্ত করি, এই যে দেখতে পাচ্ছেন গি যোগ ইয়া, গিয়া। গি যোগ ইউ, গিউ।
গি যোগ ইও, গিও। তারপরে আছে আমাদের শি, এই শি, জি, চি, এই তিনটা একটু ব্যতিক্রম বা আলাদা, এই জন্য আমরা এই তিনটা বর্ণ একটু পরে পড়তেছি। দেখেন আমি সরাসরি চলে যাচ্ছি এই যে নি বর্ণে, নি। তো আমি এখানে চলে আসলাম, দেখেন নি, নি এর সাথে যখন আমরা ইয়া দিচ্ছি তখন হয়ে যাচ্ছে নিয়া, নি এর সাথে দিচ্ছি ইউ, হয়ে যাচ্ছে নিউ, নি এর সাথে দিচ্ছি ইও, হয়ে যাচ্ছে নিও। নিযোগ ইয়া, নিয়া, নিযোগ ইউ, নিউ, নিযোগ ইও, নিও। নি এর পরে আছে আমাদের হি। তাহলে দেখেন আমি যদি যুক্ত করি, হি এর সাথে আছে ইয়া, এটা হবে হিয়া, হি এর সাথে আছে ইউ, হবে হিউ, হি এর সাথে আছে ইও, এটা হবে হিও। হি যোগ ইয়া, হিয়া, হি যোগ ইউ, হিউ, হি যোগ ইও, হিও। হি এর পরে আমাদের আছে দেখেন, হি এর সাথে যখন তেন তেন ব্যবহার করব এটা হয়ে যাবে বি। তাহলে আমরা যুক্ত করি এখন বি এর সাথে, দেখেন বি যোগ ইয়া, বিয়া, বি যোগ ইউ, বিউ, বি যোগ ইও, এটা হবে বিও। তারপরে দেখতে পাচ্ছেন হি এর উপরে মারু দিলে তখন হয়ে যাবে পি। তাহলে আমি ওটার সাথেও যুক্ত করি, পি যোগ ইয়া, এটা হবে পিয়া, পি যোগ ইউ, এটা হবে পিউ, পি যোগ ইও, পিও। এরপরে আছে আমাদের মি, আমরা মি এর সাথে যদি যুক্ত করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে মি যোগ ইয়া, মিয়া, মি যোগ ইউ, মিউ, মি যোগ ইও, মিও। আমাদের এরপরে হচ্ছে রি, দেখেন সর্বশেষ রি। তো রি এর সাথে আমরা যদি যুক্ত করি, দেখেন রি এর সাথে ইয়া, রিয়া, রি এর সাথে ইউ, রিউ, রি এর সাথে ইও, রিও। এখন মাঝখানে আমি তিনটা বর্ণ বাদ দিয়ে এসেছিলাম, এখানে তিনটা না, অ্যাকচুয়ালি টোটাল বর্ণ চারটা। একটা হচ্ছে শি, শি এর উপরে তেন তেন ব্যবহার করলে হবে জি। এরপরে আছে আমাদের চি, আবার চি এর উপরে তেন তেন ব্যবহার করলে হবে জি। তাহলে খেয়াল করেন এখানে কিন্তু আমাদের জি দুইটা হয়ে যায়, শি এর পরিবর্তিত রূপ বা তেন তেন রূপ জি, এবং চি এর তেন তেন রূপ হচ্ছে জি। যেহেতু এখানে জি দুইটা হয়ে যায় তাহলে শেষের যে জি ওইটা আমরা নিব না, ওইটাকে আমরা বাদ দিব। তাহলে আমাদের এখানে তিনটা বর্ণ রইল, সি, জি, চি। এই সি, জি, চি, এই তিনটা একটু ব্যতিক্রম। কীরকম ব্যতিক্রম, এই দিকে খেয়াল করেন। আমাদের নর্মাল হিসাব অনুযায়ী সি এর সাথে ইয়া ব্যবহার করলে হওয়ার কথা শিয়া, কিন্তু এটা হবে সা। সি এর সাথে ইউ ব্যবহার করলে আগের নিয়মে হওয়ার কথা ছিল শিউ, কিন্তু এটা হবে সু। সি এর সাথে ইও ব্যবহার করলে এটা হওয়ার কথা ছিল শিও, কিন্তু হবে শো। আবার একইভাবে জি এর সাথে ইয়া, জিয়া না হয়ে হবে যা, জি এর সাথে ইউ, জিউ না হয়ে হবে জু, জি এর সাথে ইও, জিও না হয়ে হবে জো। এরপর হচ্ছে চি, চি এর সাথে ইয়া হওয়ার কথা চিয়া, কিন্তু হবে চা, চি এর সাথে ইউ হওয়ার কথা চিউ, কিন্তু হবে চু, এবং চি এর সাথে ইও হওয়ার কথা চিও, কিন্তু হবে চো। এই তিনটা আলাদা করে মনে রাখবেন। সি যোগ ইয়া সা, সি যোগ ইউ সু, সি যোগ ইও শো। জি যোগ ইয়া যা, জি যোগ ইউ জু, জি যোগ ইও জো। চি যোগ ইয়া চা, চি যোগ ইউ চু, চি যোগ ইও চো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে সংক্ষেপে সংযুক্ত হিরাগানা বা যুক্ত হিরাগানা কিভাবে তৈরি হয়েছে, আমাদের মূল যে হিরাগানা ছিল সেই হিরাগানার ই কলামের সাথে ইয়া, ইউ, ইও যুক্ত হয়ে আমাদের সংযুক্ত হিরাগানাগুলো তৈরি হয়েছে। আর ইয়া, ইউ, ইও এটা যে যুক্তবর্ণ হিসাবে বসছে সেটা বোঝার উপায় হচ্ছে হিরাগানার সাথে এগুলো যখন ছোট হয়ে বসবে তখন আমরা বুঝে নিব এইগুলো সংযুক্ত হিরাগানা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বর্ণগুলো যখন আপনি পড়বেন অবশ্যই লিখে লিখে পড়বেন। যত বেশি লিখে লিখে পড়বেন তত তাড়াতাড়ি আপনার মেমোরিতে এটা গেঁথে যাবে। আর প্রতিদিনই একবার মূল হিরাগানাগুলো আপনি লিখবেন, কমপক্ষে একবার। আপনি টেক্সট বুক
পড়ার আগ পর্যন্ত প্রতিদিন হিরাগানা লিখবেন। যত বেশি লিখবেন আপনার পড়ার ফ্লুয়েন্সি তত আসবে। আমরা আমাদের পরবর্তী ক্লাসে কাতাকানা কিভাবে মনে রাখা যায় সেই টেকনিকটা দেখাবো। আশা করি ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হচ্ছেন। পরবর্তী ক্লাসের জন্য হানা একাডেমির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। জয়েন করুন আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে। কথা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।